বাঙালি বা বাংলাদেশি এখন একটা নতুন বাংলাদেশ এর স্বপ্ন দেখছে। যদি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত না হয় বা কোনো ক্রমে যদি আমরা পিছলে যাই, তাহলে কিন্তু এত লোকের যাত্রাহুতি বা যারা আহত হলো তাদের যে অবদান, এটাকে ইগনোর করা হবে, এদের সাথে বিট্রে করা হবে। সো উই ক্যানট অ্যালাউ ইট টু হ্যাপেন। এর মধ্যে আমরা একটা বিরাট অংশীদার। আমরা বিরাট অংশীদার কেন? এই যে মানুষ এতদিন যে ভোটের অধিকার পায়নি, ভোট দিতে পারে নাই, আমি এখন বলছি যেটা আমার ফিলিং, যেটা এখন ভোটের অধিকার স্টাবলিশ করার সুযোগ এসে গেছে। যেদিন আমরা ভোটটা দিতে পারবো সেদিন প্রতিষ্ঠা হয়ে যাবে। ভোটটা শুধু অধিকার হিসাবে দেখলাম না, আগে এটা অধিকার হিসাবে চিন্তা করা গেছে, এখন এটা আমরা বলবো এটা দায়িত্বের মধ্যেও পড়ে। এখনো দায়িত্বের মধ্যে পড়ে, নাগরিকের দায়িত্বের মধ্যেই পড়ে যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া, এটা একটা বড় দায়িত্ব হিসেবে আমাদেরকে নিতে হবে। আমার এক সহকর্মী বলে গেছে যে ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন। আমি যেখানে যাই এয়ারপোর্টে বা যেখানে কারোর সাথে দেখা পাই, আমাদের স্যার আমরা দিয়ে প্রথম বলে, স্যার সারা দেশ কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে। এই কথাটা যখন শুনি আমার কাঁধে বুঝে মনে হয় যেন আরো বেড়ে যায়। এবং বিশ্বাস করেন, আমি যার সাথেই দেখা হয়, প্লেনে বসছি, কোথাও যাচ্ছি, পাশে বসে আছে, স্যার আমরা দিয়ে বলে, স্যার কিন্তু সারা দেশ কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে। মানে কত বড় একটা প্রত্যাশা। কারণ এটা আগে অন্যান্য ইলেকশন কমিশনের উপর মানুষের এত প্রত্যাশা ছিল না। বলে লোকে না হলো যে ভোট দেওয়া যাবে না, দেওয়া যাবে না, এরকম একটা ভাবছিল। এখন কিন্তু সেটা না, মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। সুতরাং এই প্রত্যাশা ভার আমাদের ঘাড়ে, এটা আমাকে রাত দিন স্মরণে স্বপনে আমাকে ভাবায় কিভাবে এই প্রত্যাশা পূরণ করবো আমরা। এটা ইলেকশন পরিষদ একার পক্ষে সম্ভব না। আমার সহকর্মীরা বলে গেছেন সবার সহযোগিতা লাগবে। ইনশাল্লাহ আমি নিশ্চিত সহযোগিতা পাবো। অনেক সময় অনেকেই আমাদের রাজনীতিবিদদের ভিন্ন ধর্মী বক্তব্য, পারস্পরিক বিপরীতমুখী অবস্থান নিয়ে অনেকে আলাপ আলোচনা করেন, পত্র পত্রিকায় দেখিয়ে খুব অনেকে আর্টিকেল লেখেন বিভিন্ন দল তাদের বিপরীতমুখী অবস্থান। আমিও কিন্তু এটা ভিন্ন চোখে দেখি। এটা গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য। আমরা যদি 30টা দল থাকি, সবাই গিয়ে একরকম চিন্তা করবো? যার যার দলের একটা পার্সপেক্টিভ আছে, তো যার যার দলের একটা স্বার্থ আছে, তো তার স্বার্থের কথা তারা বলবে, তাদের চিন্তার থেকে তাদের দৃষ্টিকোণ থেকে তারা বক্তব্য দিবে। এটাই স্বাভাবিক। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এটা আমরা মানতে পারি না, এটাই হচ্ছে গণতন্ত্র, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সুতরাং যখনই বিভিন্ন দল বিপরীতমুখী বক্তব্য দেয়, আমি আদৌ এতে কিন্তু আশাহত হই না। ফাইনালি দেখবেন এট দি এন্ড অফ দি ডে আমাদের রাজনীতিবিদরাও কিন্তু ভুল করেন। দেখবেন যে এট দি এন্ড অফ দি ডে মানুষ যখন চায়, দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে একটা ইকুইলিব্রিয়াম আসবে, একটা ব্যালেন্স আসবে, একটা জায়গায় তারা একমত হবে, সে বিশ্বাস আমার আছে। আমি ওই যে ধর্মগ্রন্থ থেকে, সম্ভবত বাইবেল থেকে একজন ভাগ করে গেলেন যে আমি নিজে ধার্মিক, আরেকজনকে ধার্মিক হিসাবে মানতে রাজি না। মনে করে যেন সব ধর্ম আমারই, আমি পাই আছে, একমাত্র আমি পাই, তাই না? এই বলে গেল না অন্তরটা। তো আমাদের এরকম অনেকে আছে মনে করে যে আমার দলটাই কালে দেশপ্রেমিক, আর কোনো দল দেশপ্রেম নাই। কথাটা ঠিক না। এই কথাটা ঠিক না। মানুষ মাত্রই, মানুষ জন্মে দেশপ্রেম নিয়ে, কিন্তু মানুষ জন্মায় দেশপ্রেম নিয়েই জন্মায়। কিন্তু যখন পরিবেশ পরিস্থিতি চারিদিকে যখন দেখে যে ডান দিকে লোক টাকা কামাচ্ছে, বাম দিকে লোক টাকা কামাচ্ছে, তারপরে আমার সামনের জন বিদেশে পাচার করে আরামে দুবাইতে সুন্দর বাড়ি বানিয়ে আছে, তখনই তার মাথার মধ্যে ঘুরতে থাকে যে এইটা কেমন কি, ওর দেশপ্রেম আস্তে আস্তে কমতে থাকে। বাট জন্মগতভাবে মানুষ কিন্তু দেশপ্রেমী। আমরা যারা এখানে অনেক সরকারি কর্মচারী আছে, আমরা যখন বিদেশে লেখাপড়া করতে গেছি, ট্রেনিং নিয়ে গেছি, সবসময় মনে হয়েছে
যে এবার গিয়ে বাংলাদেশ পরিবর্তন করে ফেলবো, যা কিছু শিখছি সব জায়গায় অ্যাপ্লাই করে আমার ডিপার্টমেন্টটাকে আমি একদম সুন্দর করে গড়ে তুলবো, এরকম একটা মানসিকতা কিন্তু বিদেশ ট্রেনিংয়ে কিন্তু ডেভেলপ করে। কিন্তু যখন ফিরে আসে নানা প্রতিবন্ধকতা দেখতে থাকে, আস্তে 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 তার আশা এটা ফিকে হয়ে যায়, আর এটা বাস্তবায়ন করতে পারে না। আমাদের সর্বস্তরের লোকজনের মধ্যে একটাতে ঐক্যমত আমি দেখছি, এটার জন্য কনসেনসাস কমিশন লাগে নাই, একটা বিষয়ে সবাই একমত। আমি দ্বিতীয় কোনো ব্যক্তি পাই নাই যে সুন্দর ক্রেডিবল একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই না এমন কেউ আমাকে বলে, একজনও বলে নাই। যত রাজনৈতিক দল আমাদের সাথে আসে মিটিং করে যে আমরা একটা সুন্দর নির্বাচন চাই, ক্রেডিবল গ্রহণযোগ্য একটা বিশ্বাসযোগ্য নির্বাচন চাই, তাদের সাথে আমরা সবাই যদি চায়, সব রাজনৈতিক দল যদি চায়, মাঝে মধ্যে ভালো কি জানেন, এটা কি বেশি বলে ফেলছে কিনা জানি না, ঐকমত্য কমিশন একটা হয়েছে না, 6টা রিপোর্ট দিয়েছে ওনারা, একটা ঐকমত্য কমিশন কনসাল্ট হতে বলতে, যদি ওনারা আরেকটা এজেন্ডা নিত যে সব দলকে যখন ডাকেন ওনারা কি ফ্রি ক্রেডিবল ইলেকশন চান, তো ডকুমেন্টে সই করেন যে নির্বাচনী আচরণ বিধি মানবেন, আপনার দলের প্রার্থী যদি কোনো ভুলমান করে আপনি দলীয়ভাবে অ্যাকশন নেবেন এবং সুন্দর একটা নির্বাচনের জন্য সর্বোচ্চভাবে সহযোগিতা করবেন, এরকম একটা ডকুমেন্ট যদি সব দলের থেকে স্বাক্ষর করে নিতে হয়, এই কনসেনসাসটা কিন্তু হয়ে আছে। কিন্তু সব আমাদের সাথে যারা কথা বলে সবাই তো চায়, এখানে কেউ না করতে পারবে না, কিন্তু না করতে পারলে এটা যদি লিখিতভাবে যদি হয়ে যায় যে ঠিক আছে নির্বাচনী আচরণ বিধি মানার ক্ষেত্রে একটা দলীয় চাপ থাকবে, দলের থেকে চাপ থাকবে, কোন দলের প্রার্থী যদি কোনো ভুলমাল করে ও দলের থেকে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে, এরকম একটা ঘোষণা তারা করে দিল। এটা যদি হয় আমাদের কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে বলে আমি মনে করি। আমি জানি না ঐকমত্য কমিশন এটা বিবেচনা করবে কিনা, তবু আমার একটা ফিলিং, এটা আমি বললাম যে আমার ব্যক্তিগত ফিলিং, এটা আমার কোনো কমিশনের সিদ্ধান্ত নয়। আমি 2-3 দিন ধরে এই ধারণাটা নিয়ে চিন্তা করছি যে এই একটা ঐকমত্য যদি আমরা ডকুমেন্টেড করে ফেলতে পারতাম, তাহলে আমাদের জন্য কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যেত বলে আমি মনে করি। যাই হোক, আশা করি ইনশাল্লাহ আমরা যে জাতির কাছে ওয়াদা দিয়েছি, আমরা যেহেতু একটা নিরপেক্ষ নির্বাচন দিতে চাই, আমরা আমাদের ব্যক্তিগত কোনো এজেন্ডাও নাই, আমরা অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য নাই। আমাদের এজেন্ডা হচ্ছে 18 কোটি মানুষের এজেন্ডা, আমাদের এজেন্ডা হচ্ছে বাংলাদেশের এজেন্ডা, আমাদের এজেন্ডা হচ্ছে বাংলাদেশিদের এজেন্ডা, আমাদের এজেন্ডা হচ্ছে সুস্থ সুন্দর একটা গ্রহণযোগ্য নির্বাচনের এজেন্ডা। আমি সেই এজেন্ডা যেটা ওয়াদা যেটা করেছি সেটা ডেলিভার করার জন্য আমরা কাজ করছি। এবং এই আজকের আমার সহকর্মীরা, আমি যারা ইলেকশন কমিশনে এবং ইলেকশনের জন্য যারা কাজ করেন, আপনারা যারা মুসলমান আছেন, আজকে রোজার প্রথম দিন আপনারা কিন্তু ওয়াদা করতেন রমজান মাসে, কিন্তু এটা আমি এই ওয়াদা আপনাদের কাছে নিচ্ছি, আপনারা সবাই কাজ করবেন তো সুস্থভাবে করার জন্য, করবেন তো, আপনারা নিরপেক্ষভাবে করবেন তো, রমজান মাসে আপনারা ওয়াদা করবেন, রমজান মাসে আমার সাথে ওয়াদা করলেন, আশা করি ইনশাল্লাহ আপনারা এই ওয়াদা রক্ষা করবেন। আমি যেখানেই গেছি, আমি আমার অফিসারদের সাথে কথা বলেছি, অনেকে হয়তো বিভিন্ন নানা সার্কামস্টেন্সের কারণে নানা ভাবে কাজ করতে হয়েছে, আমি বলি আমরা সামনের দিকে তাকাই, আমি বারবার কথা বলছি আমরা সামনের দিকে তাকাই, শুধু শুধু আপনার কি বলে এটাকে ওই যে পোস্টমর্টেম করে লাশের পোস্টমর্টেম করে লাশ নিয়ে আর কত কাঁদবো, আমরা লাশ নিয়ে কত কাঁদবো, মরা ইলেকশন এলে লাশ নিয়ে আমরা কাঁদতে থাকবো, পোস্টমর্টেম করবো, কাঁদবো, শুধু বিলাপ করতে থাকবো, বিলাপের দিন শেষ।